মর্নিংয়ে আসলে আমি কি খাই রিসেন্ট টাইমে সেটা একটু শেয়ার করি, যেটা আপনার বডির ডিটক্সিফিকেশনে হেল্প করবে। দ্যাট মিন্স শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করবে। যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন শরীরে থেকে থাকে সেটা সারতেও সহায়তা করবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, রোগের সম্ভাবনা কমিয়ে দিবে। সো আমি যেটা করি, প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে 1 টেবিল স্পুন মেথি দানা এবং 1 চা চামচ তিসি বা ফ্ল্যাক্সিড পানিতে ভিজিয়ে রাখি। সকালে উঠে খালি পেটে সেই পানিটা খাই। এটা প্রতিদিন খাই এবং সেই সাথে আমি কালো জিরা এবং সাদা তিলকে ড্রাই রোস্ট করে বা ভেজে একটা কাচের বোতলে রেখে দিয়েছি। প্রতিদিন সেটা সকালে 1 চামচ খাই, যদি মনে না থাকে দিনের অন্য সময় খাই। তারপরে আমি উইকে 3 থেকে 4 দিন 10টা কিশমিশ ভেজানো পানি খাই। এটার উপকারিতা অনেক, এখন বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এবং পানিটা খাওয়ার পর সকালে আমি কিশমিশগুলোকেও চিবিয়ে খেয়ে ফেলি। আর ওই যে আপনি রাতে মেথি এবং তিসি ভিজিয়ে পানিটা খাচ্ছেন সকালে, যদি তিতা খেতে পারেন তাহলে পানি খাওয়ার পর যেই তিসি এবং মেথি দানাটা রয়ে গেছে সেটা চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, অথবা সবজি বা ডাল রান্নায় দিয়ে দিতে পারেন। তারপর আমি যোগা করি, একটু মেডিটেশন করি। আপনাদের যেটা ভালো লাগে, প্রেয়ার্স, যোগা, মেডিটেশন, এক্সারসাইজ, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, যা ভালো লাগে সেটা করবেন। অ্যান্ড দেন শাওয়ার নিয়ে মাঝে মাঝে চেষ্টা করবেন যে বডিতে লোশন দিয়ে মাসাজ করার। গরমের দিনে তেল ব্যবহার করার দরকার নেই। এবং সারাদিন কি করবেন সেটার একটা প্ল্যান ক্রিয়েট করে রাখা। অ্যান্ড দেন ব্রেকফাস্টে আপনি একটা সেদ্ধ ডিম খেতে পারেন। আমি ইউজুয়ালি একটা সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করি। প্রতিদিন সেদ্ধ ডিম ভালো লাগে না, সো সামটাইমস আমি অলিভ অয়েলের মধ্যে 1টা বা 2টা ডিমকে পোচ করে খেয়ে ফেলি এবং একটু সাদা গোলমরিচের গুঁড়া দিই। দ্যাটস ইট, এর বাইরে আর কিছু ইউজ করি না। সামটাইমস রসুন ইউজ করতে পারেন, এটা অফকোর্স হেলথের জন্য ভালো। এরপরে 2টা লাল আটার রুটি খাই, সাথে সবজি অথবা ডাল, যখন যেটা থাকে। আমি যেটা করি, 4-5 রকমের ডাল মিক্স করে রেখে দিই, বা কিনতেও পাওয়া যায় মিক্সড ডাল, সেটা খাওয়ার চেষ্টা করি। আর সবজির মধ্যে পানিযুক্ত সবজি খাওয়ার চেষ্টা করবেন, আলু বাদে। ফর এক্সাম্পল লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স, এই ধরনের সবজি যেগুলোতে পানি বেশি, ক্যালোরি কম, পুষ্টি উপাদান বেশি। এটা আপনার হজমে সাহায্য করবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। সামটাইমস আমি সকালে যেটা করি, 1 টেবিল স্পুন একটা পাউডার আমি নিজে বানিয়ে রাখি, সেটা দুধের মধ্যে মিশিয়ে খেয়ে ফেলি। এখানে আমি সব ধরনের বাদাম দিই, সব ধরনের বীজ দিই, সিডস যেগুলো অ্যাভেলেবল থাকে সেগুলো দিবেন এবং মিক্স করে গ্রাইন্ডারে গুঁড়াটা রেখে দিবেন। এবং সকালে 1 চামচ বা 2 চামচ পানির সাথে মিশিয়ে অথবা মিল্কের সাথে মিশিয়ে খেতে পারেন। এটা হরলিক্সের মতো লাগে। আমি অলরেডি এই পেজে শেয়ার করেছি কিভাবে সব ধরনের বাদাম, সব ধরনের বীজ, তিল, এগুলো মিক্স করে একটা পাউডার বানানো যায়। সো এটাই হচ্ছে আমার মর্নিং রিচুয়ালস বা রুটিন। এরপরে আমি 1 কাপ চা বা কফি খাই। এটা আমি প্রতিদিনই করি। সকালে আমার হেভি ব্রেকফাস্ট করার পরে আমি 1 কাপ চা কফি খাই, এটা আমার ভালো লাগে। সো আপনারা জানাবেন আপনারা সকালে কি খান এবং সকালে চেষ্টা করবেন যত হেলদি খাবার আছে সব খেয়ে ফেলার। আমি এটা ট্রাই করি, বিকজ সারাদিন মনে নাও থাকতে পারে, বিজি হয়ে যেতে পারে, এই জন্য আমি সকালে সব একসাথে খেয়ে ফেলার চেষ্টা করি। আর এরপরে ক্ষুধা অনুযায়ী যেই খাবার অ্যাভেলেবল থাকে সেটা খাওয়ার চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি কি খেতে পছন্দ করেন বা কি খাচ্ছেন। বাই বাই।